আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের সফরটা এমন এক সময় করিয়েছেন যেই সময়টাতে যেই বছরটাকে কোরআন এবং সুন্নাহর ভালোবাসা, কোরআন এবং সুন্নাহর পরিভাষায় বলা হয় আমুল হুজুন, চিন্তা পেরেশানির বছর যেটাকে বলা হয়। চিন্তা পেরেশানির বছর কেন বলা হয়? যেই বছরে আল্লাহ তাআলা নবী আরবুল আজমকে মেরাজে গমন করিয়েছেন, ওই মাসেই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির হায়াতের জিন্দেগীর বড় একটি অংশ সময় নবীজির ডানে বামে, নবীজির ভালো সময় দুঃখ দশার সময় নবীজির পাশে থেকেছেন, ওই বছরেই হযরত আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জিন্দেগি থেকে কবরের জগতে চলে গেছেন। আবার একই বছরে নবীজির চাচা আবু তালেব, তিনিও নবীজির ডানে বামে প্রটোকল বাহিনীর মতো নবীজিকে সেফটি দেওয়ার চেষ্টা করেছেন। নবীজিকে যখন মক্কার বেঈমান কাফেরের দলেরা বিভিন্ন সময় যখন আঘাত দিত, তখন নবীজির এই চাচা আবু তালেব নবীজিকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসাহমূলক কথা বলে নবীজিকে ওই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন যে ভাতিজা, তুমি নবী মুহাম্মদ, তুমি তোমার কার্যক্রম চালিয়ে যাও, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি চাচা দেখব তোমাকে কে কি করে। তো এই যে বিষয়গুলো বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের সময় নবীজির এই চাচা জান আবু তালেব বিভিন্ন পরামর্শ, বিভিন্ন প্রটোকল এবং বডিগার্ড হিসেবেও দেখা যায় অনেক সময় আল্লাহ রাসূলকে সেফটি দেওয়ার চেষ্টা করেছেন। তো সেই চাচাও একই বছরে দুনিয়ার জগৎ ছেড়ে চলে যান। তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, চাচা আবু তালেবও চলে গেলেন একই বছরে। এই চলে যাওয়ার কারণে অপরদিকে মক্কার বেঈমান কাফিরের দলেরা নবীজিকে অনেক কষ্ট দিত অনেক সময়। তো বিভিন্ন কষ্টে জর্জরিত নবীজি ছিন্ন ছিন্ন হয়ে থাকতেন। তো যখন এই কষ্টে জর্জরিত ছিল, সেই মুহূর্তটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজিকে সফর করিয়েছেন এবং সরাসরি আল্লাহ তাআলা নবীজির সাথে কথোপকথন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام। পবিত্রতা বর্ণনা সেই মহান রবের, যেই মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সশরীরে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করালেন। এই সফরটা ছিল সম্পূর্ণ একটা মুজিজা, যেটা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হায়াতের জিন্দেগীর ভিতরে ঘটাইলেন। নবীজি সরকারে দো আলম উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানির ঘরে থাকা অবস্থায় হযরত জিবরিল উম্মে হানির ঘরের ছাদকে ছিদ্র করে নবীজিকে যখন জাগ্রত করে যখন নিয়ে গেলেন, এই বিষয়টা গত জুমায় বলা হয়েছিল। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের কার্যক্রমগুলো সমাপ্ত করার পর নবীজিকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাহনে করে যখন মেরাজে ঊর্ধ্বে গমনের কার্যক্রম যখন শুরু হয়ে যায়, ঊর্ধ্ব গমনের কার্যক্রম শুরু হওয়ার পর যখন প্রথম আসমানে যখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
প্রথম আসমানে যখন গমন করলেন, প্রথম আসমানে গমন করার পর হযরত জিবরিল প্রথম আসমানের যে গেট ছিল ওই গেটের দারোয়ানকে সালাম দিলেন। প্রথম আসমানের গেটের দারোয়ান যখন সালামের জবাব দিলেন, সালামের জবাব দেওয়ার পর হযরত জিবরিল বললেন দরওয়াজাটা খোলেন। দরওয়াজাটা যখন খোলার জন্য বলা হয়, প্রথম আসমানে ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন আপনার সাথে তিনি কে? হযরত জিবরিল ডাক দিয়ে বলেন আমার সাথে শেষ জামানার সর্বশেষ নবী যিনি হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দারোয়ান জিজ্ঞেস করলেন তার নিকট কি আপনাকে পাঠানো হয়েছে? কয় হ্যাঁ। তার নিকট আপনাকে পাঠানো হয়েছে? কয় হ্যাঁ। নবীজিকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। এই কথা বলার পরে প্রথম আসমানের যেই দারোয়ান ছিলেন দারোয়ান গেটটাকে খুলে দিল। গেটটাকে খুলে দেওয়ার পরে হযরত জিবরিল প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রথম আসমানে প্রবেশ করার পর ওই ফেরেশতা কর্তৃক নবীজিকে আহলান সাহলান সংবর্ধনা দেওয়া হইল। এখান থেকে একটা বিষয় প্রমাণিত হয়, যদি কখনো কোন মানুষের বাসায় যদি কাউকে দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দিতে গিয়া যেই কয়জন ব্যক্তিকে দাওয়াত দেওয়া হবে ওই কয়জন ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে সাথে নেওয়া যাবে না। যদি সাথে নিতে হয় তাহলে তার অনুমোদন নিয়ে তারপর নেওয়া লাগবে। আপনার পরিবারে 3 জনকে দাওয়াত করা হইল, ওই 3 জনকে আপনাকে দাওয়াতের বাড়িতে নেওয়া হবে। আপনার বাড়ি থেকে যদি পুরা ফ্যামিলিকে দাওয়াত দেওয়া হয় তাহলে পুরা ফ্যামিলি আপনি সাথে নিয়ে যেতে পারেন। শুধুমাত্র যদি আপনাকে দাওয়াত দেওয়া হয় আপনি একাই যেতে হবে। আর যদি আপনি একার সাথে যদি আরো মানুষ নিয়ে যান তাহলে এটার জন্য মহান রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। কারণ তাদের আয়োজন হয়তো আপনার জন্য ছিল, আপনি তার অনুমোদন ব্যতীত তার অনুমতি ব্যতীত অন্যান্য লোকগুলোকে নিয়ে যাবেন, সেটা হবে না। আর যে কোনো বাড়ির যে কোনো দারোয়ান আপনার পরিচয় জিজ্ঞেস করতে পারে। কোন একটা বাড়িওয়ালা যদি তার বাড়ির সেফটির জন্য দারোয়ান নিযুক্ত করে দেয়, ওই দারোয়ান হতে পারে শিক্ষার যোগ্যতা কম, ওই দারোয়ান হতে পারে টাকা পয়সা তার কম, কিন্তু আপনার পরিচয় আপনাকে জিজ্ঞেস করতে পারেন। আপনাকে আপনার পরিচয় জিজ্ঞেস করিয়া যদি ভিতরে প্রবেশ করার জন্য যদি অনুমোদন দেয় তখন আপনি বাড়ির ভিতরে অনুমোদন নিয়ে প্রবেশ করতে পারবেন। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। কারণ আপনার সাথে হয়তো বাড়িওয়ালার গভীর সম্পর্ক, বাড়িওয়ালা কর্তৃক যদি আগে থেকে দারোয়ানকে বলে দেয় যে অমুক ব্যক্তি আসবে অমুক সময়, দরওয়াজাটা গেটটা খুলে দিও, তখন ভিন্ন কথা। কিন্তু আপনার সাথে বাড়িওয়ালার কথা হলো, কিন্তু দারোয়ানের সাথে আপনার কোনো পরিচয় নাই, কোনো কথোপকথন হয় নাই, তাহলে অবশ্যই এই দারোয়ানকে বাড়ির গেটম্যানকে আপনাকে পরিচয় তুলে ধরতে হবে নরম ভাষায়, রাগান্বিত হয়ে নয়। এই বিষয়গুলো এখান থেকেই প্রমাণিত হয়। হযরত জিবরিল গেলেন, প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞেস করলেন তিনি কে? প্রশ্ন করার পরে হযরত জিবরিল আমিন রাগ করেন নাই যে আমার সাথে নবী মুহাম্মদ তুমি কত বড় সাহস, তুমি আবার জিজ্ঞেস করো। এটা না, নিয়ম এটাই। যার বাড়িতে যাওয়া হবে তিনি প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, পরিচয় পরিষ্কার হওয়ার পরে পরবর্তীতে আপনাকে সেখানে প্রবেশ করার অনুমোদন দেওয়া হইলে সেখানে আপনাকে প্রবেশ করার জন্য বলা হবে। এখান থেকে আরেকটি বিষয় প্রমাণিত হয়, সেটা হচ্ছে অনেক সময় অনেক
যেটাকে আমরা পিয়ন বলি। পিয়ন আগেও যদিও অনেক ছিল, এখন তো মোবাইলের জামানা, নেটের জামানা, এখন আর সেই পিয়নের তেমনটা কোনো প্রয়োজন হয় না, যদিও থাকে একেবারে কিঞ্চিত সামান্য। বর্তমান নেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, নেটের মাধ্যমেই কার্যক্রমগুলো করা হয়। তো কোন পিয়ন কর্তৃক যদি আপনার নিকট কোনো চিঠি পাঠানো হয়, যেই চিঠির মধ্যে আপনার শারীরিক উত্তেজনা বেড়ে যায়, আপনার রাগ বেড়ে যায়, যেই ব্যক্তিটা পাঠাইলো ওই ব্যক্তি এমন কিছু লেখা লিখে দিল, যেই লেখাগুলো আপনি পড়ার পরে আপনার রাগ বেড়ে যায়। আচ্ছা আপনারাই বলেন, আপনার রাগ বাড়ার পরে ওই পিয়নের গালে যদি আপনি থাপ্পড় মারেন, এটা কি আপনার আমার জন্য উচিত হবে? বলেন। এই চিঠি কি পিয়ন লিখেছে নাকি আপনার বন্ধু অথবা আত্মীয় স্বজন, আপনার হিতাকাঙ্ক্ষী অথবা যিনি আপনাকে চেনে, তিনি আপনার নিকটে চিঠিটা লিখে শুধুমাত্র স্রেফ একটা পিয়নকে ব্যবহার করা হয়েছে। পিয়নের কাজ হলো আপনার বন্ধু থেকে আপনার নিকট চিঠিটা পৌঁছে দেওয়া। বিষয়টা বুঝার চেষ্টা করুন। রাগ যদি করতে হয় আপনার বন্ধুর সাথে করবেন। চিঠিটা খোলার পরেই যদি আপনার সাথে মিল না খায়, আপনার মন চাহিদা মতো যদি চিঠির লেখনী না হয়, তাহলে সেটা বন্ধুর সাথে আপনার বোঝাপড়া হবে। সেটা কখনোই পিয়নের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এখান থেকে আরেকটা মাসআলা হযরত উলামায়ে কেরামগণ বের করেন, কোরআন এবং সুন্নাহর আলোকে যে সমস্ত আলোচনা মসজিদের মিম্বার থেকে বলা হয়, মাহফিলের স্টেজ থেকে বলা হয়, মাদ্রাসার আঙ্গিনা থেকে বলা হয়, এই সমস্ত কোরআন এবং সুন্নাহর যে আলোচনা করা হয়, এটা যদি আপনার আমার মন পুত না হয়, তাহলে উলামায়ে কেরাম যে পিয়নের দায়িত্ব পালন করেন, স্রেফ আল্লাহ বলেছেন, এটা উলামায়ে কেরামগণ মাধ্যম হয়ে আপনাদেরকে বলা হয়। আচ্ছা আপনার আমার মন পুত না হলে এই পিয়নের দায়িত্ব উলামায়ে কেরামগণ পালন করেন, এটা কি উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করা যাবে? কথা কানা, খারাপ ব্যবহার করা যাবে? কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। বুঝার চেষ্টা করবেন। আমি আমার ক্ষুদ্র হায়াতের জিন্দেগিতে যতটুকু দেখেছি, বাস্তবতার নিরিখে হযরত উলামায়ে কেরামগণদের সাথে যুগে যুগে যারাই সর্বোচ্চ টপ লেভেলে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ টপ লেভেলের শাস্তি দুনিয়াতেই দেন। পৃথিবীতে এমন কিছু বেয়াদবি আছে যে বেয়াদবি করি না, আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। এর মধ্যে থেকে অন্যতম হলো মা বাবার সাথে যদি কেউ সর্বোচ্চ পরিমাণে টপ লেভেলের সন্ত্রাসী আচরণ করে, খারাপ ব্যবহার করে, এটার পরিমাণ যদি অনেক খারাপ হয়ে থাকে, সেটার ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। আর দ্বিতীয় আরেকটা হলো, যদি উলামায়ে কেরামের সাথে কি বাঁকা নজরে তাকায়, উলামায়ে কেরামগণদের সাথে যদি কি বেয়াদবি করে, হয়তো উলামায়ে কেরামগণ হাত দ্বারা প্রতিহত করেন না, হয়তো তার সর্বোচ্চ শক্তিকে প্রয়োগ করার চেষ্টা করেন না, কিন্তু দিল থেকে যে বদদোয়ার যে দুর্গন্ধর ভাবটা তার দিকে নিক্ষেপ করা হয়, এটা এতটাই পাওয়ারফুল হয়, এই পাওয়ারফুলের কারণে দুনিয়াতে অনেক সময় সে পুরে ছারখার হয়ে যায়, দুনিয়াতেই সে তার সর্বোচ্চ আলামতটা পেয়ে যায়। এর মধ্যে থেকে অন্যতম একটি আলামত হচ্ছে, ওই সি নামক একটি মেয়ে ছিল, সম্ভবত 2013 সালের পরবর্তীতে সে তার মা বাবার উপর যেই তার ব্যক্তিগত যে আক্রোশকে ঝেড়েছেন, সেটার ইতিহাস যখন আমরা ঘাটতে যাই, ঐশীর বাবা ছিল পুলিশ কর্মকর্তাদের অন্যতম টপ লেভেলের একজন কর্মকর্তা। আমাদের আহলে হক উলামায়ে কেরামগণদের মধ্যে অন্যতম ছিল মুখপাত্র হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি। এই আল্লাহ তাআলার বান্দা আল্লাহর ওলিকে যখন 2013 সালের হেফাজতের মামলায় যখন গ্রেফতার করা হয়, বিষয়গুলো বুঝার চেষ্টা করেন। ফান্দে যদি পড়ে যান, রাগ যদি কখন উঠে যায়, এটা নিয়ন্ত্রণ করবেন। সব জায়গায় রাগকে আত্মপ্রকাশ ঘটানোর চেষ্টা করবেন না।
যদি কখনো ওলামায়ে কেরামগণের কোনো কথা বুঝে না আসে, আপনি দ্বিতীয়বার আবারও সেটা পর্যালোচনা করবেন, ভাববেন, দেখবেন যে আসলে কথাটা কি। ফট করেই কোনো কথাকে কাউন্টার করে নিজের উপর বিপদ ডেকে আনবেন না। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহিকে যখন গ্রেফতার করা হলো, তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরে ওই ঐশীর বাবা ওনার আন্ডারেই ছিল নির্যাতনের যত টর্চার সেল ছিল, রিমান্ডের যে সেল ছিল, সেখানে ঐশীর বাবার আন্ডারেই ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি। তো ওনাকে এতটাই কষ্ট দিয়েছিল যে রিমান্ডে নিয়ে এক পর্যায়ে জ্বালা যন্ত্রণা দিতে দিতে দাড়ি মোবারক রাসূলুল্লাহর সুন্নাত এটাকে ধরে টান দিয়ে বলেছিল যে এখন তোমার কোন বাবারা তোমাকে রক্ষা করবে, কোন বাবা তোমাকে এখন বাঁচাইবে। তখন হযরত জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহির অজান্তেই চোখ থেকে পানি ঝরেছিল আর বলেছিলেন, হয়তো তোমাকে আমি এখন গ্রেফতার করবো না, তোমাকে আমি থাপ্পড় মারবো না, কিন্তু আমি মহান রবের দরবারে বলে দিয়ে গেলাম, আমি জুনায়েদ বাবুনগরী, তুমি আমাকে অন্য ভাবে তুমি আমাকে টর্চার করেছো, আমি কিছুই বলি নাই। আমি জুনায়েদ বাবুনগরী বলে দিই, তুমি রাসূলুল্লাহর সুন্নাত মোবারক ধরে যেইভাবে তুমি আমাকে তাচ্ছিল্য করেছো, কষ্ট দিয়েছো, আমি আল্লাহর দরবারে বলে দিয়ে গেলাম, এটার ফল তুমি পাইবা, একদিন আগে হোক পরে হোক। হযরত জুনায়েদ বাবুনগরী জেল থেকে বের হওয়ার আগেই ওই কুখ্যাত সন্ত্রাস পুলিশ কর্মকর্তাকে এবং তার বিবিকে সহ ওনার সেই কুখ্যাত মেয়েটা ঐশী কর্তৃক রাতের আধারে মিষ্টান্নর সাথে ঘুমের ট্যাবলেট বড়ি খাওয়ায়া এমন ভাবে কচুকাটা করেছিলেন, শরীরগুলোকে টুকরো টুকরো করে জাহান্নামের অগ্নিকুণ্ড নিক্ষেপ করেছিলেন। এটার দ্বারাই প্রতীয়মান হয় যুগে যুগে যারাই ওলামায়ে কেরামগণদের সাথে বেয়াদবি করেছে, ওলামায়ে কেরামগণদের সাথে তাচ্ছিল্য করেছে, আল্লাহ পাক তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছে। ঠিক কিনা জেনে বলো। এই জন্য খুব সাবধান, ওলামায়ে কেরামগণদের সাথে যদি কি বাঁকা নজর দিয়ে তাকায়, কোন ধরনের সর্বোচ্চ পরিমাণ দলিল প্রমাণ ছাড়া কটূক্তি করে অনেক বেয়াদব আছে, অনেক বেয়াদব আছে আমার নজরে, আমার সামনে যদিও পড়ে না, অনেক সময় তারা ওলামায়ে কেরামগণদের সম্পর্কে তাচ্ছিল্য করে, আমি কিন্তু ধরলে এমন এক চর মেরে দেব তার বাণিজ্য চলে যাবে। এই জন্য যারা এই ধরনের কটূক্তি করে তারা সতর্ক হয়ে যান। আপনারা যে যে জায়গায় মেহনত করেন করতে থাকেন, কিন্তু ওলামায়ে কেরামগণদের সর্বোচ্চ প্রমাণ ব্যতীত আপনি ওলামায়ে কেরামগণদের নামে বিভিন্ন কটূক্তি ছড়াবেন, এটা কিন্তু বিশেষ করে আহলে হক ওলামায়ে কেরামগণ সেটা চলবে না। এজন্য আমরা সতর্ক থাকার চেষ্টা করি। এই ধরনের কোন কথা যারা তাদের জবান দ্বারা বলে তাদের টুটি চেপে ধরার চেষ্টা করবেন। আল্লাহ পাক জাতির সেরেদাস হযরত ওলামায়ে কেরামগণদেরকে সর্বোচ্চ ভাবে হেফাজত করে সকলে বলুন আমিন। নাবিউল আরাবান আজমকে প্রথম আসমানে নেওয়া হলো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করা হলো। সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করা হলো। এইভাবে দেখেন দ্বিতীয় আসমানে নেওয়া হলো, সেখানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করা হলো। এই পুরাটা সফর ছিল সম্পূর্ণ একটা মুজিজা। কত সুন্দরভাবে সাজাইছে, এক একটা আসমানে এক একটা নবীকে আল্লাহ তাআলা সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত রেখেছিলেন। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে গিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিযুক্ত করেছিলেন, যেই নবীর নাম হলো হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করা হইল। আমরা তো মনে করি যে শুধুমাত্র জবান দ্বারা বলতেছি, আর মনে হয় বিষয়টা সাধারণ। এক একটা আসমান থেকে আরেকটা আসমান পর্যন্ত যদি কেউ স্বাভাবিকভাবে চলাচল করে যেতে চায় 500 বছর লাগবে এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত যাওয়ার। বলেন না সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর বলেন, 500 বছরের রাস্তা। এক আসমান থেকে অপর আসমান পর্যন্ত সময় 500 বছরের রাস্তা। 500 বছর অতিক্রম করার পরে এক আসমান থেকে অপর আসমানে সে যেতে পারে। এই জন্য মহতারাম হাজিরিন, কার্যক্রম পুরাটা ছিল একটা মুজিজা।
একটা মুজিজা ছিল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা অতিক্রম করার পরে আরশে মুআল্লা আরশে আজিমে যখন নবীজি পৌঁছলেন, তখন তেনার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষ কথোপকথন করার কার্যক্রম সম্পূর্ণ করার পরে নবীজি যখন এসে পড়বেন, তখন আল্লাহর নবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় তিনটা জিনিস উপহার দিলেন। সেই তিনটা জিনিসের মধ্যে থেকে এক নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ নবীজিকে উম্মতের জন্য আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজ কয়েকটা দিয়েছিলেন বলেন, ধরে কোনা কয়েকটা 50 ওয়াক্ত। যখন নামাজের হাদিয়া নিয়ে যখন ফিরছিলেন, তখন হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে পয়গম্বর মুসা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ তাআলা কি উপহার দিলেন? তখন বললেন, এক নাম্বার উপহার দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। পয়গম্বর মুসা বললেন যে আমি আমার বাস্তবতার নিরিখে বলতেছি, আপনার উম্মতের পক্ষে এই 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হবে না। আপনি আল্লাহ তাআলার নিকট দরখাস্ত লিখেন যাতে করে আরো কিছু ওয়াক্ত কমায় দেয়। আল্লাহ তাআলার নিকট দরখাস্ত করা হইল, 5 ওয়াক্ত কমানো হইল, হয়ে গেল 45 ওয়াক্ত। আবারও আসা হলো, জিজ্ঞেস করা হলো কয় ওয়াক্ত? কয় 45 ওয়াক্ত। কয় সম্ভব না, এই 45 ওয়াক্ত আপনার উম্মত আদায় করতে পারবে না। এক ওয়াক্ত আদায় করার পরে আবার আরেক ওয়াক্ত সময় হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার নিকট আবারও আপনি দরখাস্ত পেশ করেন। এইভাবে বারবার আস্তে আস্তে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারণ করা হয়, তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, আপনার উম্মতকে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হইল। আপনার উম্মতকে আপনি বলে দেবেন, যদি 5 ওয়াক্ত নামাজ জামাতকে ঠিক রেখে, সময়কে ঠিক রেখে, গুরুত্ব সহকারে সহিহ শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারে, 1 ওয়াক্ত নামাজ করলে 10 ওয়াক্ত নামাজের নেকি পাবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করলে লাভ না লাভ? বলে লাভ, অবশ্যই লাভ। এখানেই নামাজ পড়তে হবে, বিষয়টা এরকম নয়। নামাজ আপনি আপনার কর্মসংস্থান যেখানে আছে সেখানে আপনি নামাজ পড়েন। নামাজ পড়লে আলাদা একটা তৃপ্তি পাবেন দিনের ভিতরে, যে তৃপ্তিটা অন্য কোনো জিনিসে পাবেন না। আমরা মজাদার খাবার খাই, মজাদার খাবারের একটা তৃপ্তি পাই, কিন্তু মজাদার খাবারের তৃপ্তির স্বাদ একরকম। আর 5 ওয়াক্ত নামাজকে যারা নিজেদের গলার মালা বানায় নেয়, সঙ্গী বানায় নেয়, সেটা তৃপ্তি অন্যরকম। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মেরাজের ঘটনা থেকে, ইতিহাস থেকে এটাই প্রমাণিত হয়, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার আরেকটা হাদিয়া ছিল, সেটা হচ্ছে সূরা বাকারার সর্বশেষ 3 আয়াত। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আয়াত। এই 3টি আয়াত আমরা মুখস্থ করে আমরা আমল করার চেষ্টা করব। আরেকটা হাদিয়া হচ্ছে, যদি কোনো উম্মত শিরক মুক্তভাবে মৃত্যুবরণ করতে পারে, একদিন আগে হোক পরে হোক, আল্লাহ তাআলা ওই বান্দাকে তার গুনাহগুলোকে maaf করে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন। বলেন না সুবহানাল্লাহ। শিরকটা হচ্ছে গুনাহে কাবীরা, শিরকে আযীম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরকের গুনাহ, এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা, এক আল্লাহর সাথে কোন ধরনের মাজার বাজার, কোন পীর অথবা পাথরকে সামনে রেখে সেজদা দেওয়া। যদি কোনো পাথর, কোনো মাজার বাজারকে সামনে